সরস্বতী নমো নিত্যম। এত পরিমাণেই ঠান্ডা যে জলগুলো জমে বরফ হয়ে গেছে। ইচ্ছা ছিল নলেন গুড়ে কিছু মিষ্টি বানাবো। সরস্বতী পুজো আমাদের বাঙালিদের মনে এর একটা আলাদাই জায়গা। সেই ছোট্টবেলায় কোনো এক বসন্ত পঞ্চমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরে নতুন স্লেট পেন্সিল নিয়ে ঠাকুরমশাইয়ের হাত ধরে হাতে খড়ি দিয়ে পথ চলা শুরু। এরপর যত দিন গেছে মনে হাজারো স্মৃতি জায়গা করে নিয়েছে। প্রথম শাড়ি পরা, তারপর একটু বড় হতেই বন্ধুদের সাথে শাড়ি পরে দল বেঁধে ঠাকুর দেখতে যাওয়া। যে সাবজেক্টটা পড়তে মোটেও ভালো লাগতো না সেই বইটা মায়ের কাছে দিয়ে কদিনের জন্য পড়ার থেকে নিষ্কৃতি পাওয়া। আরও কতই না মিষ্টি মধুর স্মৃতি জড়িয়ে আছে এই সরস্বতী পুজোর সাথে। আর এখন তো নিজের হারিয়ে যাওয়া ছোটবেলা খুঁজে পাই নিজের সন্তানের মধ্যে দিয়ে। আজ শনিবার 1 ফেব্রুয়ারি, আর আজই আমাদের উৎসবের মানে আমাদের যে বাঙালি কমিউনিটিটা আছে ওখানেই প্রথমবারের মতো সরস্বতী পুজোর আয়োজন করেছে। জানি আজকে দেশে এখনও পঞ্চমী লাগেনি, তবে প্রবাসে থাকলে এটুকু অ্যাডজাস্ট তো আমাদের করে নিতেই হয়। আজ বসন্ত পঞ্চমী হলেও আমাদের নেদারল্যান্ডসে কিন্তু এখনও বসন্ত আসতে ঢের দেরি। বাইরে আজকে মারাত্মক ঠান্ডা। আমার এই বার্ড ফিডারের ওপরে দেখছেন না যে বরফগুলো জমে আছে, আসলে আজকে এত পরিমাণে ঠান্ডা যে সারা রাতের যে কুয়াশাগুলো পড়েছে সেই কুয়াশাগুলো অবধি বরফ হয়ে গেছে। এই যে ঘাসের ওপরে শিশিরগুলো কেমন জমে আছে দেখুন। এখনো ভিডিও করে একটুখানি যদি পারো। আচ্ছা ঠিক আছে, আর কিছু যদি অসুবিধা হয় তাহলে কল করো। ঠিক আছে, ওখান থেকে তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, বললাম ঠিক আছে। দাদা এক্ষুনি চলে আসো মামা। হ্যাঁ তুই চুপটি করে শুয়ে থাকো, আর খেতে হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আজ যাবো বলে কাল রাত্রে সব গোছগাছ করে রেখেছি। শুতে যাব আর তখন দেখছি ছেলেটার ধুম জ্বর আর তেমন কাশি হচ্ছে। তাই আজকে আমি আর গেলাম না। ওর বাবাও যাবো না করছিল, তো আমি জোর করেই পাঠালাম। আর কিছু ডেকোরেশনের জিনিসপত্র ইন্ডিয়ার থেকে আনা হয়েছিল, সেগুলোকেও দিতে হবে, সেই জন্য বাবাকে আরোই পাঠালাম। এই হলটাতেই এবার আমাদের পুজো হবে। আর আশিস পৌঁছেই দেখে পুজোর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। আর আজকে আমাদের এই হলটা সকাল 10টার থেকে সন্ধ্যে 6টা অবধি বুক করা আছে। আর এরই মধ্যে ডেকোরেশন, পুজোর জোগাড় জায়গার থেকে শুরু করে রিচুয়াল, সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু সেরে আবার হলটা কিন্তু ঠিক আগের মতন অবস্থাতেই সন্ধ্যে 6টার মধ্যেই ফিরিয়ে দিতে হবে। আবেশ এত দৌড়াদৌড়ি করে বলে ওকে তো একজন এক নামে ডাকে। এই যে এইটা হলো সুদেশনাদি, ও ডাকে বুলেট বলে। আর আগে যে কথা বলছিল ওটা বর্ণালীদি, ও তো ডাকে রকেট বলে। দেশ থেকে বাক্স করে মাকে আনা হয়েছে আমাদের এই পুজোর জন্য। এই সরস্বতী পুজোর দিনগুলো এলেই না আমার বড্ড ছোটবেলার কথা মনে পড়ে যায়। আবারও সেই স্কুলের দিনগুলো ফিরে যেতে ভারী ইচ্ছে করে। 10-15 দিন আগের থেকেই স্কুলে শুরু হয়ে যেত এই পুজোর প্রস্তুতি। আমি যেহেতু গার্লস স্কুলে পড়তাম, তাই এই একটা দিনই নিমন্ত্রণ করার সূত্রে ছেলেরা মেয়েদের স্কুলে আসতে পারতো আর মেয়েরা ছেলেদের স্কুলে যেতে পারতো। আর পুজোর আগের দিন থেকেই মোটামুটি স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যেত। আর ওই দিন পেপার কাটিং করে স্কুল হতো সাজানো। আর যারা ভালো ছবি আঁকতে পারতো কিংবা আলপনা দিতে পারতো তারা দিত আলপনা। আর এই পুজোর দিন সকালে একজনের দায়িত্ব থাকতো একটা জিনিস আনার। কেউ বা নিয়ে যেত জবের শীষ, কেউ বা পলাশ ফুল,
এখন তো পুজোর দুদিন আগের থেকেই বাজারে সহজেই বিক্রি হয় এই সমস্ত জিনিস। वेदो वेदांगो वेदांतो विद्यास्थानेभ्यो एवच स्वाहा हारे कुचुजुग शोभित मुक्ताहारे वीणा रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्ते। আমার তো মনে হয় প্রত্যেকটা বাঙালিরই এই মন্ত্রটার সাথে আলাদাই একটা ইমোশন জড়িয়ে রয়েছে। পুজো শেষে ছিল খাওয়া দাওয়া, আর সেখানে ছিল বাসন্তী পোলাও, আলুর দম, চাটনি, পাঁপড়, কোফতা আরও অনেক কিছু। আর তার সাথে মায়ের ভোগ তো ছিলই। আর এদিকে কুচি কাচাগুলোর জন্য ছিল ড্রয়িং কম্পিটিশান। কি ভালো লাগছে দেখতে। জানেন তো, আশিস এই ভিডিওগুলো করে আনার পরে আমি দেখছিলাম, আর আমার বড্ড আফসোস হচ্ছিল আবেশের জন্য। বেচারা যেতে পারলো না, ও গেলে খুব মজা করতো ওখানে। আর এই পুচকিগুলোকে দেখুন কি সুন্দর নাচ করছে। কি ভালো লাগছে শুনতে। আমি না আবেশকেও একটা ছোট্ট কবিতা শিখিয়েছিলাম এইখানে বলবে বলে। থাক, এবার হলো না তো কি হয়েছে, পরের বার হবে। গুড মর্নিং। আজ পরের দিন সকাল, আর আজ আমি খুব ছোট্ট করেই আমার বাড়ির বাগদেবীর আরাধনা করব। কালকের বাবা ওখান থেকে আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিল, তো আর বাজার করতে যেতে পারিনি। আর আমিও আবেশকে নিয়ে বেরোনোর চেষ্টাও করিনি, যা ঠান্ডা বাইরে বেরোলে আরও শরীর খারাপ করবে। তাই জন্য এখন বেরোচ্ছি। ওই টুকটাক ফল ফুল যা হবে আনবো, সেটা বড় করে ভোগ ফোগ কিছু রান্না করবো না, অল্পের মধ্যে ঠাকুরকে পুজো করে নেবো এবছর। আজ বাইরে বেরিয়েছি যখন, তাই ভাবলাম আপনাদেরকে আমার এই পাড়াটা ঘুরিয়ে একবার দেখাই কি অবস্থা হয়েছে। আর বিশেষ করে এই ক্যানেলটা, ঘাসগুলো এমন সাদা হয়ে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন স্নোফল হয়েছে হয়তো। আমরা যখন ইন্ডিয়ায় ছিলাম তখন বেশ কয়েকবার বেশ ভালো মতনই স্নোফল হয়েছিল, তবে আজকে এটা ঠান্ডার চোটে জমে রয়েছে। আর এই কানেলের জলগুলোকে দেখুন, এত পরিমাণেই ঠান্ডা যে জলগুলো জমে বরফ হয়ে গেছে। আর এই পাখিগুলোকে দেখলেই বোঝা যাবে ওরা কিন্তু পুরো বরফের ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর এই সময় ভোরের দিকে রাস্তাগুলো এত স্লিপারি হয়ে থাকে না, আর বিশেষ করে সাইকেলের রাস্তাগুলো, আর যার জন্য সাইকেলের লেনগুলোতে না লবণ ছড়িয়ে রাখে। এসেছিলাম এখানে ফুল কিনতে, তো এই টিউলিপগুলো দেখে চোখ আটকে গেল। এই হলুদ টিউলিপগুলো নিতে ভারী ইচ্ছা করছে, কিন্তু এই ফুলগুলোকে নিলে পুজো করতে ভারী অসুবিধা হয়। তাই আমি এখানে গোলাপ আর জারবেরা নিয়ে নিয়েছি আজকে। যত আকাশ পরিষ্কার থাকবে তত ঠান্ডা জাঁকিয়ে পড়বে আরও। আর এদিকে দেখুন, আমাদের প্রতিবেশীদের বাড়িতে একটা মিউজিক কনসার্ট আছে। প্রতি বছরই এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকে হয়। আর আমাদের নেবারহুডে সবারই ইনভিটেশন আছে। আশিস হয়তো যাবে, আমি কোনোবারই যাই না। ওটা নাইফে হাত দিও না, বাবারে বাবা, ডেঞ্জার। হ্যাঁ, ওটা নিউ ঠাকুরের, ওটা হ্যাঁ ঠাকুরের নাইফ ওটা। এসে ঠাকুরের ভোগের জন্য পায়েস চাপিয়ে দিয়েছি। আর এবার না মনটা বড্ড খুঁতখুত করছে। আপনারা তো দেখেছেনই, প্রতি বছরই ঠাকুরের ভোগের জন্য কিছু না কিছু মিষ্টি বানাই, তো এবার বানাচ্ছি না। বাড়ির থেকে এবার আসার সময় বেশ অনেকটা নলিন গুড় আর এই খেজুরের পাটালি গুড় এনেছি, তো এখনও ফ্রিজে ঢোকায়নি, সদ্য এনেছি তো। আর বাইরে বেশ ঠান্ডাও আছে। ইচ্ছা ছিল নলিন গুড়েরই কিছু মিষ্টি বানাবো, কিন্তু সেটা হলো না বলে ভাবলাম পায়েসই বানিয়ে নিই। এই নলিন গুড়ের পায়েস করার সময় দেখবেন এই গুড়টা দিলে অনেক সময় দুধটা ফেটে যায়। আর তাই ছোটোর থেকে মাকে দেখেছি এই গুড়টাকে আলাদা করে দুধের মধ্যে ভিজিয়ে রাখে। আর পায়েসটা যখন হয়ে আসে ঠিক 2-1 মিনিট আগে আঁচ কমিয়ে এই গুড়টা মিশিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নেয়। ওদিকে পায়েসটা হচ্ছে হোক,
আর এদিকে ফুলকপিটাকে কষিয়ে আমি জল দিয়ে দেবো। এদিকে ছেলেটা তো সকাল থেকে কিচ্ছু খায়নি, যা খাচ্ছে বমি করে তুলে দিচ্ছে, তাই ভাবলাম ওকে একটু খাইয়ে নি বরঞ্চ। এটা হতে হতে প্রতি বছর দেশ থেকে এসে ওর একবার শরীর খারাপটা হবেই হবে। কষ্ট হচ্ছে মা আমার, তুমি যদি না খাও। ক্যারট ক্যারট আছে দেখো, এই ক্যারট টামির মধ্যে কি কি হবে? ইয়ামি 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 হেলদি বয়, তাই বলবে। ফিভারের সাথে ফাইট করতে পারবে যে। না শোন, তুমি যদি না খাও কি হবে না, হেলদি বয় হবে না। হেলদি না হলে তুমি ফিভার তোমার সব গায়ে থেকেই যাবে। চিবিয়ে চিবিয়ে খেতে হবে। দেখছিস গিটার আওয়াজ পাচ্ছিস? টুং টুং করে গিটার হচ্ছে। তুই গান শুনতে যাবি নেবারদের বাড়িতে? আশিস গিয়েছিল তো দেখছি ভিডিও করে এনেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও বেশ ভালো লাগবে। ছেলেটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর ওদিকে ভোগের জন্য ফুলকপি আর পায়েস যেটা করছিলাম ওটা হয়ে গেছে। এখন খিচুড়ি চাপিয়েছি। এটা হলেই এই দিকটা সব পরিষ্কার টরিষ্কার করে পুজো করতে বসবো। আর তার আগে ঠাকুরঘরটা একটু গোছগাছ করে নেব। আমাদের পাড়ারে কতগুলো কুচি কাঁচা আছে, তখন দেখালাম না কানেরের ওপরে বরফ জমে গেছে, ওখানে বল ছুঁড়ে মারছে আর লাঠি দিয়ে টেনে নিচ্ছে। বেশ ভালো একটা খেলার পেয়েছে। আমাদের দেশে যেরকম বৃষ্টি হলে বাচ্চারা বৃষ্টির জলে ভিজে খুব মজা পায়, সেরকম এখানকার বাচ্চারাও এই স্নোফল হলে বরফ নিয়ে খেলতে ভারী মজা পায়। আর এদিকে আমার খিচুড়িটাও হয়ে এসেছে। আর আমি যখনই খিচুড়ি করি নামানোর আগে সামান্য আদা বাটা, একটু ঘি আর একটুখানি গরম মশলা ছড়িয়ে ঢেকে দিই, তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। প্যাকেটটা থেকে বুঝতেই পারছেন এটা দেশের মিষ্টি। দেশ থেকে আসার সময় প্রতিবারই কিছু শুকনো মিষ্টি নিয়ে আসি, আর এবারও এনেছি। কিছু মিষ্টি নিজেদের খাওয়ার জন্য রাখা হয়, আর কিছু আশিস ওর অফিসে নিয়ে যায়। এখানকার লোকজন মিষ্টি খেতে খুব একটা পছন্দ না করলেও ইন্ডিয়ার থেকে কেউ মিষ্টি নিয়ে গেলে সেটা কিন্তু বেশ আয়েশ করেই খায়। তবে অবশ্যই কিন্তু সেটা কম মিষ্টি হলেই ওরা পছন্দ করবে। তাই ম্যাক্সিমাম বছর আমরা এই কাজু বরফি কিংবা এরাম জাতীয় কিছু নিয়ে আসি। আর এই যে বলরাম মল্লিক থেকে জল ভরা সন্দেশ এনেছিলাম। এই কলকাতাতে মিষ্টির কত ভ্যারাইটি বলুন তো। এই নরম পাকের কম মিষ্টি সন্দেশগুলোই কত রকমের হয়, কিন্তু সবগুলো তো আনা যায় না। আসলে এতখানি ট্রাভেল করে আনার পরে না মিষ্টিগুলোর ভালো থাকে না। আপনারা জানেনই তো লাগেজগুলো কেমন ছুঁড়ে ছুঁড়ে ফেলে, তার জন্য মিষ্টিগুলো দেখ চটকে মোটকে যাই। আর তারপরে গরমের মধ্যে থেকে না মিষ্টিগুলো কেমন ঘেমেও যায়, তাই বেশি দিন রাখাও যায় না। প্রতিবারই সরস্বতী পুজোর সময় শাড়ি পরি, তো এবছর আর পরলাম না। গেলবারও আবেশের শরীরটা খারাপ ছিল, কিন্তু এবারের মতো অতটা বেশি ছিল না। এবার কিছুতে আর বাবার কাছে থাকতে চাইছে না, কিছু হচ্ছে না হচ্ছে মামার কাছে যাবো করছে। তাই জন্য শাড়ি পরলাম না, এই যে চুড়িদারটা পরলাম। এবার এটা নিয়ে এসেছি বাড়ির থেকে। এই নতুন থালা বাসনগুলো এবার দেশ থেকে ঠাকুরের জন্য এনেছি। প্রতিবারই তো আমাদের নিজেদের জন্য প্রচুর জিনিসপত্র আনি, তার সাথে অল্প অল্প করে আমার ঘরের ঠাকুরের জন্য কিছু না কিছু আনার চেষ্টা করি। এবার একটা তুলসী মঞ্চ এনেছি আমি। আমার অনেক দিনের শখ ছিল বাড়িতে একটা তুলসী মঞ্চ রাখার। এই লাগেজের ওয়েটের জন্য কোনো বাড়ি আনা হয়ে ওঠেনি, কিন্তু এবার আনতে পেরে খুব খুশি হয়েছি। একটা ফেভারিট বুক তোমার যেটা, সেটা দেবো ঠাকুরকে। ঠাকুর ওটা পড়া করবে না, তুমি বুক দেবেই না? কেন মামা? ঠাকুর বুক পড়ে, সরস্বতী ঠাকুর দেখো না, ঠাকুরের হাতে কত বীণা আছে। আচ্ছা আমি একটা বুক বের করছি, এখানটা দেখি। সব নিউ বুক গুলো এখানে আছে, দাঁড়াও দেখি আমি একটা বুক বের করি। ফ্ল্যাগের বুকটা দাঁড়া, আমি একটা বুক বের করি। এই বুকটা আমরা ঠাকুরকে দেবো। ফ্ল্যাগের বুক না তো কি হয়েছে? একটা পেন দেবো। তোমার সেই খাতাটা কোথায় গেছে না, যেটা তুমি এবিসিডি লিখতে? খোঁজো তো। এখানে আছে, দাঁড়াও। এই তো
চক দেবে? আচ্ছা দাও, যে কোনো একটা চক দিবি। জীবনে প্রথম কোনো দেবদেবী চিনলে সেটা সরস্বতীকে প্রথম চিনেছি। আর যবের থেকে এনাকে চিনেছি তবের থেকে এনার কাছ থেকে একটা জিনিসই চাইতে শিখেছি, সেটা হলো বিদ্যা দাও আর বুদ্ধি দাও। আর আমিও আমার ছেলেকে এটাই শিখিয়েছি। জানি না আমার ছেলে জীবনে কি হবে, তবে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা ও যেন একটা ভালো মানুষের মতো মানুষ হয়। আমি তো এখন মাঝে মধ্যেই এই ধুনো ধূপগুলো ব্যবহার করি, আর এগুলো খুব ভালো। ঠাকুরকে ভোগ নিবেদন করে এলাম। আর ছোটোর থেকে জেনে এসেছি যে ভোগ নিবেদন করলে ঘরে থাকতে নেই, দরজা দিয়ে দিতে হয়। তো এখন নিচে যাই, খানিকক্ষণ পরে এসে প্রসাদটা নিয়ে যাব আবার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আর এক নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক করে দেবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন, টাটা।